সমুদ্র তটে খুব সুন্দর একটি দৃশ্য তোমাদের কাছে উপহার দিতে চলেছি, এবং তার সাথে সাথে আমি শুধু যে এই দৃশ্য দেখার জন্য বলছি তা নয়। এখন তোমরা কিছু শ্লোক তোমাদের কাছে উপহার দেবো, যে শ্লোকগুলো তোমাদের পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ, এবং এগুলোকে তোমাদের কিন্তু খুব জানার প্রয়োজন রয়েছে, যেগুলো আমাদের খুব সহজে আমরা শ্লোকগুলো পরীক্ষায় লিখতে গিয়ে ভুল করি। কি দেবনাগরী অক্ষরে কি কি রয়েছে তোমাদের দেবনাগরী অক্ষরে? যেমন সপ্তম শ্রেণীর জন্য রয়েছে দুর্জন পরিহর্তব্য বিদ্যালয়ং কিতপিশন মণিনা ভূষিত সর্প কিমোশন ভয়ঙ্কর। আবার অষ্টম শ্রেণী কিন্তু অনেকগুলো শ্লোক রয়েছে, তোমরা দেখবে, একটু মুখস্থ করবে। অথমা ধনমিচ্ছন্তি ধনমানচ মধ্যমা উত্তম মানমিচ্ছন্তি মানহি মহতাং ধনম সর্বরি ভূষণং চন্দ নারায়ণাং ভূষণং পতি বিদ্যা সর্বস্ব ভূষণম। এই যে বিদ্যা সর্বস্ব ভূষণম, এটা কিন্তু খেয়াল রাখবে, বারবার আমি তোমাদের বলছি, বিদ্যা সর্বস্ব ভূষণং মানহি মহতাং ধনম। হ্যাঁ, আর কি রয়েছে তোমাদের আর একটা শ্লোক রয়েছে, প্রিয় বাক্য প্রদানেন। খুব ইম্পর্টেন্ট শ্লোক, অষ্টম শ্রেণীর জন্য বিশেষ করে এই কথাগুলো বলছি। প্রিয় বাক্য প্রদানেন সর্বে তুষ্যন্তি জন্তব তস্মাৎ তদৈব বচনে কা দরিদ্রতা। এখন এই বর্তমান সময়ে প্রিয় কথা অর্থাৎ ভালো কথা বলার লোক নেই, যেটা তোমাদের পরীক্ষা ছাড়াও তোমাদের এই শ্লোকটা থেকে জ্ঞান অর্জন করা উচিত। বর্তমান সময় এমন এসেছে যে প্রিয় কথা অর্থাৎ ভালো কথা বলার যেটা প্রত্যেকটা প্রাণী ছাড়াও আমরা মনুষ্যকুল ছাড়াও প্রত্যেকটা প্রাণী ভালো কিছু ব্যবহার, ভালো কিছু কথা বলা, এটা কিন্তু তারা মানে চায়, যেটা আমরা সচরাচর জনমানব যেখানে রয়েছে প্রচুর লোক বা বাসে ট্রেনে কোথাও গিয়ে দেখবে তোমরা এই ভালো কথা বলার যে দিক, এই দিকগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানুষের ব্যবহারটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে, যেগুলো তোমাদের এই শ্লোক থেকে শিক্ষা নেওয়া উচিত। যে প্রিয় কথা বললে যেমন প্রতিটি প্রাণী সন্তুষ্ট হয়, তেমনি ছাত্রছাত্রীরা তোমরা শুধু পরীক্ষায় এই শ্লোক ছাড়া নয়, এই পরীক্ষায় লেখা দিয়ে নম্বর পাবে এই নয়, তোমরা প্রিয় কথা বলার মধ্য দিয়ে তোমাদের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠবে। তাই বলছি শ্লোকটা ভালোভাবে তোমরা অনুধাবন করো। প্রিয় বাক্য প্রদানেন সর্বে তুষ্যন্তি জন্তব তস্মাৎ তদৈব বচনে কা দরিদ্রতা।